কথা ছিল ড্রাগন বাগানে সানবার্ন বা সান প্রোটেকশন নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করার। তো আজকে কিন্তু সেই ভিডিও যেখানে আমি কিন্তু আলোচনা করেছি সানবার্ন বা সূর্যের যে তাপ থেকে গাছ পুড়ে যায়, হলুদ হয়ে যায়, এইটা থেকে আমরা কিভাবে গাছকে রক্ষা করব, এর 3 রকম পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। আর এই 3 রকম পদ্ধতির কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সব কিন্তু ডিটেলসে জানবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই গরমে আমাদের ড্রাগন বাগানে সান প্রোটেকশন। অর্থাৎ আমরা সবাই জানি যে গরমকালে ড্রাগন বাগানে সানবার্ন চলে আসে। বিশেষ করে আমাদের যে ওয়েদার, যেখানে 40 ডিগ্রি ক্রস করে টেম্পারেচার, সেখানে তো সানবার্ন হবেই হবে। তো সেই সানবার্নের ট্রিটমেন্ট আমি আজকে 3 রকম ট্রিটমেন্ট বলবো, আর 3 রকম ট্রিটমেন্টের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমি সানবার্নের যে প্রোটেকশনটার কথা বলবো সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। তো গ্রিন মিরাকেল দিলে কিন্তু সানবার্ন প্রোটেক্ট হবে, এবং সানবার্ন থেকে গাছ কিন্তু রক্ষা করতে গেলে আমরা গ্রিন মিরাকেল একটু ঘন ঘন ইউজ করতে হবে যখন সানবার্ন দেখা যাবে সে সময়। আর তা বাদেও বছরে সারা বছর আমরা গ্রিন মিরাকেল ইউজ করি, সারা বছরে যে সান প্রোটেকশন সেটা কিন্তু হবে। তবে এই যে গরমে এক্সট্রিম গরম, সে সময় কিন্তু সানবার্ন থেকে রক্ষা করা সম্ভব হবে না আমাদের গ্রিন মিরাকেল দিয়ে। তবে গ্রিন মিরাকেল আপনারা ইউজ করবেন পিজিআর হিসেবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা হিসেবে ইউজ করবেন। আর তাছাড়াও গ্রিন মিরাকেল কিন্তু আমরা যেমন 15 দিন পর পর ইউজ করি, সেরকম 15 দিন পর পর পিজিআর হিসেবে কিন্তু ইউজ করতে পারি। তবে সানবার্ন থেকে কিন্তু যখন আমরা দেখব যে 36, 37, 38 ক্রস করে যাচ্ছে, মোটামুটি আমরা ধরে নিই যে গ্রিন মিরাকেলে 38 এর পরের থেকে কিন্তু গ্রিন মিরাকেল আমরা ইউজ করতে পারবো। 38 ডিগ্রি টেম্পারেচার পার হয়ে গেলে তখন কিন্তু আর গ্রিন মিরাকেল আমাদের সানবার্ন আটকাতে পারবে না, কারণ সানবার্ন গ্রিন মিরাকেল মোটামুটি 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু সানবার্নকে প্রোটেক্ট করতে পারে। তো আমরা এটা কিন্তু একদম হিসাব করে নেব যে 38 ডিগ্রি যখনই ক্রস করবে তখন কিন্তু আমাদের গ্রিন মিরাকেলে কাজ হবে না, তখনও গ্রিন মিরাকেল দিলেও কিন্তু সানবার্ন আসবে। তবে আমরা 38 ডিগ্রি পর্যন্ত যদি সানবার্ন আসে তাহলে কিন্তু গ্রিন মিরাকেল আমরা বারবার, যেমন আমি বলেছিলাম যে সানবার্ন যদি গাছে দেখা যায়, আমি টেম্পারেচারটা এই ভিডিওতে বেঁধে দিলাম যে 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আপনারা যদি সানবার্ন গাছে দেখতে পান তাহলে কিন্তু গ্রিন মিরাকেল ইউজ করবেন, এবং গ্রিন মিরাকেল ইউজ করবেন পরপর 3 দিন পরপর 3 বার ইউজ করবেন, তাহলে কিন্তু একদম দেখবেন সানবার্নটা চলে যাবে। তবে 38 ক্রস করে গেলে তারপরে যে অপশান দুটো বেঁচে থাকে, সেই দুটো অপশানের মধ্যে প্রথম অপশানটা হচ্ছে শেড নেট। উপর দিয়ে আমরা শেড করে দিই নেট দিয়ে, তো সেই শেড নেট দিয়েও কিন্তু আমরা সানবার্ন আটকাতে পারি। তো আমি বলে নিই এই 3টে অপশান কী কী, তারপরে এদের সুবিধা আমি বলছি, অসুবিধাও আমি বলে দিচ্ছি। সানবার্নের থেকে প্রোটেক্ট করতে গিয়ে গ্রিন মিরাকেলের কিন্তু অসুবিধা কি, 38 ডিগ্রি ক্রস করে গেলে সানবার্ন কিন্তু প্রোটেক্ট অতটা করতে পারে না। তারপরে কিন্তু আমাদের দেখতে হবে শেড নেট। তো শেড নেটে আমরা যদি সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু শেড নেটের সুবিধা হচ্ছে শেড নেট যদি লাগাই তাহলে একদমই আমাদের গাছে সানবার্ন কখনোই দেখা যাবে না, সানবার্ন দেখা যাবে না। তবে গ্রিন নেট যদি আমরা ইউজ করি তবে কিন্তু অসুবিধা কিছু আছে, যেহেতু আমাদের এদিকে ঝড়প্রবণ এরিয়া, প্রচুর পরিমাণে ঝড়ের উপদ্রব হয়, প্রাকৃতিক দুর্যোগ, তো সেটা তো আটকানো যাবে না। তো আমরা সেই প্রাকৃতিক দুর্যোগকে না আটকে আমরা কিন্তু শেড নেট টাকে আটকাতে পারি। কারণ যদি শেড নেট দেওয়া হয়, এরকম দেখা গেছে যে প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গলেই প্রচুর ড্রাগন চাষির এরকম কিন্তু ক্ষতি হয়েছে যে শেড নেট ইউজ করার ফলে ঝড় এসে সেই ঝড়ে পুরো স্ট্রাকচার ভেঙে পুরো ড্রাগন বাগানের ওপর দিয়ে পুরো মানে ডালপালা সমস্ত ভেঙে নিয়ে কিন্তু বাগান সমেত নষ্ট করে দিয়েছে শেড নেটের জন্য, ঝড়ের কারণে। তো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে ঝড় হয়, তাই আমরা কিন্তু শেড নেট ইউজ করতে পারবো না। তো সুবিধা অসুবিধা দুটোই বুঝতে পারলেন। তবে শেড নেট ইউজ, যেখানে আপনার ঝড় হয় না সেখানে কিন্তু অবশ্যই আপনারা শেড নেট ইউজ করতে পারেন। শেড নেট ইউজ করলে কি হবে, আপনার 100% শিওর হয়ে যেতে পারেন যে আপনার গাছে কখনোই সানবার্ন আসবে না। এবার শেড নেটের পরে যে তৃতীয় অপশানটা পড়ে থাকে, সেই তৃতীয় অপশানটা হচ্ছে এই আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, গাছের রং সম্পূর্ণ সাদা করে দেওয়া।
গাছের রং কী দিয়ে সাদা করা হয়েছে এইবার হচ্ছে কোয়েশ্চেন। তো আমি আপনাদের তিনটে জিনিস, অনেকে দেখবেন চারটে, কোনো কেউ কেউ শুধু একটা জিনিস ইউজ করতে বলে, আমি মোটামুটি তিনটে জিনিস ইউজ করেছি, সেই তিনটে জিনিস আপনাকে বলে দিচ্ছি। প্রথম আপনার যেটা লাগবে, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাগবে সেটা হচ্ছে কাওলিন পাউডার, কাওলিন বা চায়না ক্লে পাউডার। এই কাওলিন পাউডার বা চায়না ক্লে পাউডার এর সাথে কি লাগবে, এর সাথে লাগবে ফাঙ্গিসাইড। আমি ন্যাচারালি যেহেতু অর্গানিক ফার্মিং করি, তো সেখানে আমি ফাঙ্গিসাইড কেমিক্যালের মধ্যে শুধুমাত্র ইউজ করি কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স। তো কপার অক্সিক্লোরাইডের ব্লাইটক্স ইউজ করি, সেই ব্লাইটক্স আমি ইউজ করেছি। আর কি দিয়েছি, আর এটার সঙ্গে ইমুলসাইফার, যে আমরা স্টিকার বলি যেটাকে, যে স্টিকার দিলে মোটামুটি গাছের গায়ে যে কোনো ওষুধ সারের সঙ্গে আমরা স্টিকার দিলে গাছের গায়ে যাতে ভালোভাবে ধরে যায়, সেই কারণে ইমুলসাইফার ইউজ করেছি। এই তিনটে জিনিস একসঙ্গে ইউজ করেছি। এবার পরিমাণটা বলে দিই, মোটামুটি পার লিটারে 100 গ্রাম কিন্তু আপনার কাওলিন পাউডার বা আমরা যে চায়না ক্লে বলি, চায়না ক্লে কিন্তু ইউজ করতে হবে পার লিটারে 100 গ্রাম, অর্থাৎ 15 লিটারের ড্রামে 1500 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি কিন্তু আমরা কাওলিন পাউডার বা চায়না ক্লে পাউডার আমরা কিন্তু ইউজ করব 15 লিটার জলে। নেক্সট তার সঙ্গে আমরা ইমুলসাইফার দেবো 15 গ্রাম বা 15 ml, আর দেব 15 লিটার জলের ক্ষেত্রে আমরা যে ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স ফাঙ্গিসাইড, সেই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু আমরা ইউজ করেছি এটাতে 50 থেকে 60 গ্রাম, একটু ওভারডোজ। দেখতে পাচ্ছেন গাছগুলোতে এখনও করা হয়নি, বা এই সাইডে দেখতে পাচ্ছেন এই পারে ওই পাটটা কিন্তু এখনও করা হয়নি, শুধু এই বাগানটার করা হয়েছে। দেখতে পাচ্ছেন তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি আমরা যে সমস্ত এরিয়ায় বসবাস করি, ঝড়প্রবণ এরিয়া, সেই সমস্ত এরিয়ায় কিন্তু এই কাওলিন ক্লে দিয়ে গাছ সাদা করে দেওয়া সব থেকে ভালো বুদ্ধি। কারণ সাদা জিনিসে কিন্তু রোদ্দুর রিফ্লেক্ট করে প্রচুর পরিমাণে, কিন্তু সবুজ জিনিস কিন্তু অবজার্ভ করে রোদ্দুর। সেই কারণে আমাদের যে এই সাদা রং করে দিলে আমাদের গাছে কিন্তু যেহেতু রোদ্দুর রিফ্লেক্ট করবে, অবজার্ভ করবে না, সেই কারণে কিন্তু সানবার্ন দেখা যাবে না। গাছের রং সাদা করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা যেটা আছে সেটা হচ্ছে সানবার্ন তো হবে না, মানে অর্থাৎ আমি যে কাওলিন ক্লে স্প্রে করতে বলছি বা চায়না ক্লে স্প্রে করতে বলছি, তাতে তো সানবার্ন আসবে না, এটা তো সঠিক। কিন্তু এর অসুবিধা কিছু আছে, সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। গাছের উপরে কিন্তু সাইড ইফেক্ট সেইভাবে হয় না। চায়না ক্লে বা কাওলিন ক্লে স্প্রে করলে গাছের যে নর্মাল গ্রোথ বা ফুল ফল আসার ক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা সৃষ্টি করে না। তবে এর সমস্যা কোনটা, এর সমস্যা আমরা দিয়েছি, এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধুয়ে আবার পরিষ্কার হয়ে যেতে পারে। সেই কারণে আমাদের কি করতে হবে, সেই কারণে যদি বৃষ্টি হয়ে যায় বাই চান্স, তাহলে আমাদেরকে আর একবার এর উপরে স্প্রে করতে হবে। আর যদি বৃষ্টি না হয় তা তবুও আমরা কিন্তু 10 থেকে 15 দিনের গ্যাপে আবার কাওলিন স্প্রে করতে হবে, কারণ অনেকটা হালকা হয়ে যায়, এর উপরে আর একবার করে কিন্তু কোটিং লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের কিন্তু এই 15 দিনের গ্যাপে যদি আমরা লাগাতে থাকি, মোটামুটি 2-3 বার লাগিয়ে দিলে তারপরে কিন্তু আর খুব একটা সাদা রংটা সবুজে ফিরবে না তাড়াতাড়ি। তবে কি হবে, বৃষ্টি, এই একটাই সমস্যা, বৃষ্টি হলে কিন্তু আপনাকে আবার স্প্রে করতে হবে, কারণ এটা বৃষ্টি হলেই ধুয়ে যাবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এই সমস্ত জায়গাটা, এই যে কোটিংটা লেগেছে, এর নিচেটা কিন্তু এই দেখুন, নিচেটা কিন্তু সবুজ, একটা উপরে একটা সুন্দর একটা কোটিং লেগে রয়েছে। তো এইটার জন্য কিন্তু আপনার গাছের উপরে একটা এক্সট্রা প্রোটেকশন, মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এর আগে অনেক ভিডিওতেই দেখেছেন কাওলিন স্প্রে করে, কাওলিন ক্লে স্প্রে করে, তো সে আপনাদেরও কিন্তু একদম সিস্টেমটা বলে দিলাম। তো এটা সবথেকে সহজ এবং আমার মনে হয়েছে সবথেকে উপকারী, বিশেষ করে আমাদের যেহেতু ঝড় প্রবণ এরিয়া, তো সেই কারণে এই সমস্ত জায়গায় কিন্তু এই কাওলিন ক্লে বা চায়না ক্লে ইউজ করা সবথেকে ভালো কার্যকরী
হবে। মোটামুটি আমরা কিন্তু ভিডিওটা থেকে জেনে নিলাম যে আমাদের সানবার্ন হলে গাছকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, আর কোন পদ্ধতিতে কি সুবিধা কি অসুবিধা আছে সব ডিটেলসে কিন্তু জানা হয়ে গেল। আজকে ভিডিওতে বা ড্রাগন নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও স্ক্রিনে একটা নাম্বার তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন আপনার সমস্যা নিয়ে। আর আমার মাধ্যমে আপনারা কিন্তু প্রায় 100 বা 100-র উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশন করতে পারবেন, অর্থাৎ ড্রাগন ফলের জাত। তো এই 100 বা 100-র উপরে ড্রাগন ফলের জাতের একটা লিস্ট বা প্রাইস লিস্ট কিন্তু তৈরি করা আছে। এই লিস্ট পাওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাবেন। কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা 100-র বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির যে লিস্ট, সেটা কিন্তু আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।